আনুষ্ঠানিকভাবে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। পিআর ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নিবে না, কুসুম কুসুম দিনগুলি নষ্ট হয়ে যাবে, সেই কারণে ওনারা নির্বাচন চাচ্ছেন না। এই যে একটার পর একটা ইস্যু তৈরি করে, উদ্দেশ্য একটাই, নির্বাচন এদেশে হতে দেওয়া যাবে না। তফসিল ঘোষণার আগ পর্যন্ত নানা ধরনের কথা কিন্তু রাজনীতির অঙ্গনে চাওর হয়েছে। যেমন বলা হচ্ছে যে তফসিল ঘোষণা হবে না, নির্বাচন হবে না, তারেক রহমান ফিরবে না। এগুলোর জবাবে আপনারা কি বলবেন? জবাব সব কাজের মাধ্যমে। যেমন প্রথম ওনারা বলেছেন যে স্থানীয় সরকারবিহীন বাংলাদেশের মানুষ নির্বাচন মেনে নেবে না, জামাতের গোলাম পরোয়ার সাহেব বলেছেন। তো মানুষ তো নির্বাচন স্থানীয় সরকারবিহীনভাবে করতে চাচ্ছে, সেইটি যে ইন্টেনশনালি বলা হয়েছে নির্বাচনকে প্রলম্বিত করার জন্য। তারপর ওনারা কিসে আসলেন? সংস্কারের আলাপ। সংস্কার এই দেশের যখন হাসিনার ফ্যাসিস্ট শাসনামল ছিল, তখন আনুষ্ঠানিকভাবে সংস্কারের প্রস্তাবনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তখন ওনারা হাসিনার বৈধতা দেওয়ার জন্য হাসিনাকে মাদার অফ হিউম্যানিটি বলে থাকছেন ওই সময়। সেই সংস্কারের সর্বোচ্চ সহযোগিতা করেছে দল হিসাবে বিএনপি। সবচেয়ে বেশি প্রস্তাবনা দিয়েছে বিএনপি। সংস্কারের আলাপ সময় নিয়ে করেছে বিএনপি। সেখান থেকে যে নির্যাসটুকু যখন চলে আসছে এবং সংস্কারের বিষয়টি মোটামুটি সেটেল, তখন তো ওনারা সামনে নিয়ে আসলেন পিআর সিস্টেম। হ্যাঁ, আপনি দেখবেন যে আজকে গুগলে ঢুকেন যে জামাতের সেক্রেটারি জেনারেল আমিন, ওনারা বলছে পিআর ছাড়া দেশের মানুষ নির্বাচন মেনে নিবে না। সেই পিআর তো অপ্রাসঙ্গিক, পিআর তো বাস্তবসম্মত না, পিআর তো বাংলাদেশের মানুষ মানল না। তারপর ওনারা আসছেন সর্বশেষ গণভোট নিয়ে। এই যে একটার পর একটা ইস্যু তৈরি করে, উদ্দেশ্য একটাই, নির্বাচন এদেশে হতে দেওয়া যাবে না। নির্বাচনটা হলে ওনাদের যে অফিস আদালত সব জায়গায় যে দখলদারিত্ব, সেই দখলদারিত্ব নষ্ট হয়ে যাবে। কারণ জন্মলগ্ন থেকে এই দল তো বাংলাদেশের ইতিহাসে কোনোদিন ভালো পাবলিকের রায় নিয়ে কোনো ভালো জায়গায় ছিল না। এখন জনগণের ম্যান্ডেটবিহীনভাবে ওনারা দেশ এক পরোক্ষভাবে ছায়া সরকার চালাচ্ছিলেন ওনারা। এখন এই যে কুসুম কুসুম দিনগুলি নষ্ট হয়ে যাবে, সেই কারণে ওনারা নির্বাচন চাচ্ছেন না। কারণ জানেন যে জনগণের ভোটে যদি প্রকৃত প্রতিনিধি নির্বাচন হয়, সেখানে তাদের অস্তিত্ব সংকটে থাকবে। সুতরাং বাংলাদেশের মানুষ এগুলি সব আলাপ বুঝে তাদের উদ্দেশ্য কি। সেই কারণে ওনাদের প্রতি আহ্বান থাকবে যে নির্বাচন না হলে বাংলাদেশে যে অনিবার্য পরিণতি তৈরি হবে, বাংলাদেশের মানুষ যদি খেপে যায়, তাহলে আপনাদের বিরুদ্ধে আবার দেখা গেছে কোনো জাগরণ হতে পারে। আমরা চাই না, আপনার দীর্ঘদিন আমরা একসাথে যুগপৎ আন্দোলনে ছিলাম, আমরা চাই না যে আপনাদের অকল্যাণ হোক, অমঙ্গল হোক। আসুন আমরা একটি জনগণের প্রতিনিধিত্বমূলক সরকারের হাতেই বাংলাদেশ নিরাপদ, এবং সেই নির্বাচিত সরকার আসলেই বাংলাদেশ তার সঠিক গন্তব্যে যাবে। আর যদি সেটি না হয়, তাহলে নিশ্চিতভাবে রাষ্ট্র হিসেবে আমরা ব্যর্থতার দিকে চলে যাব।